বাবু দেখ, সিবিএসসির ফরম্যাটে আমরা আজকের এই এডিটোরিয়ালটা একটু ডিসকাস করব। দেখ, ইউ আর কনসার্ন অ্যাবাউট দ্য growing dependence on artificial intellectual means AI. Write a letter to the editor of a national daily expressing your views on whether AI is a boon or a threat and suggest measure for its proper use. ঠিক আছে, তো AI boon or blessings বা boon or blessings or AI is a threat, এটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। এবার দেখ, এই সিবিএসসির এই লেটারের যে ফরম্যাট রয়েছে, সেখানে দেখ ফরম্যাটের জন্য মানে এডিটোরিয়ালের জন্য আমাদের 5 মার্কস অ্যালোটেড রয়েছে। তার মধ্যে 1 মার্কস হচ্ছে গিয়ে আমাদের ফরম্যাট, 1 মার্কস হচ্ছে গিয়ে রাইটিং স্টাইল অ্যান্ড স্পেলিং, আর হচ্ছে 3 মার্কস হচ্ছে বডি অফ দ্য লেটার। এই হচ্ছে গিয়ে ডিভিশন। ওকে, এবার দেখ ফার্স্টে দেখ তুই কি লিখছিস, অবভিয়াসলি তোর অ্যাড্রেস মেনশন করছিস। যদি কোয়েশ্চেনে অ্যাড্রেস মেনশন করা থাকে তাহলে অবভিয়াসলি তুই কি করবি সেটাই লিখবি, আদারওয়াইজ তুই তোর ইচ্ছা মতো লিখতে পারিস। নেক্সট হচ্ছে দেখ ডেট মেনশন করার পর অবভিয়াসলি হচ্ছে গিয়ে অ্যাড্রেস টু দ্য সেন্ডার, মানে সেন্ডার কি টু দ্য এডিটর হিন্দুস্তান টাইমস নিউ দিল্লি। নেক্সট হচ্ছে দেখ সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ boon or a threat. নেক্সট দেখ হচ্ছে স্যার অবলিক ম্যাডাম দিয়ে through the columns of your esteemed newspaper, I would like to express my concern about the growing dependence on artificial intelligence in modern life. তাহলে দেখ আমাদের এই মডার্ন লাইফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কি রয়েছে, একটা ইম্পর্টেন্স রয়েছে, প্লাস কি একটা ডিপেন্ডেন্সি রয়েছে। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লাস্ট 6 মান্থ অর 1 ইয়ারে তুই দেখবি একটা মিথ শুনতে পাবি। মিথটা কি, দ্যাট ওয়াজ এ গ্রেট মিথ। সেটা কি যে এআই ইজ রিপ্লেসিং হিউম্যান জবস। অ্যাকচুয়ালি ইটস নট ট্রু, এটা সত্যি নয়। বিষয়টা কি রকম, অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পোজ অ্যাকিউরেসি অ্যান্ড লেভেলিং আপ আওয়ার জবস। মানে লেভেলিং আপ মানে কি, তার অ্যাকিউরেসি লেভেল অনেক বেশি। যেটা ধর নর্মাল আমাদের ধর হিউম্যান এরার রয়েছে, সেখানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেখানে এরারলেস। তো এই জিনিসগুলো এআই এর খুব মানে দ্যাট উড এক্সেল দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক। দ্যাট ডাজন্ট মিন যে ইট ইজ রিপ্লেসেবল দ্য হিউম্যান মাইন্ড, এরকমটা নয়। প্রবলেমটা কোন জায়গায়, এআই ইজ নাও ওয়াইডলি ইউজড ইন এডুকেশন, workplaces and daily activities, making tasks faster and more efficient. It is good part of AI, but however this rapid growth also brings serious challenges. এই চ্যালেঞ্জেসটা কি, এবার দেখ আমরা ফার্স্টে কি করলাম, 3 লাইনে এআই এর যে পজিটিভ দিক আছে সেটা নিয়ে আলোচনা। নেক্সট এবার দেখ প্রবলেমসটা কোথায়, দেখ however this rapid growth brings serious challenges. Many people fear job loss as a machine replace human workers, and students are also becoming over dependent on AI tools, which may reduce their creativity and critical thinking skills. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদেরকে একটু এলাবোরেট করতে হবে। সেটা কি, দেখ বেসিক্যালি এআই ইজ নট আওয়ার এনিমি, এআই ইজ ফ্রেন্ড। প্রবলেমটা কোন জায়গায়, সেটা হচ্ছে গিয়ে ইফ উই আর ইউজিং এআই টু সলভ আওয়ার ডেইলি বেসিস প্রবলেম, বা হচ্ছে গিয়ে কিরকম যে নর্মাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা যদি আমরা সলভ করার জন্য এআই কে ইউজ করি, তাহলে আমাদের ব্রেনের যে ক্রিয়েটিভিটি আছে সেটা আমরা কম্প্রোমাইজ করি। কিরকম ভাবে একটু এলাবোরেট করি বুঝতে পারবি। মানে দেখবি তুই ধর ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউনিভার্সিটিতে তুই একটুখানি মানে কিছু ভিডিওতে তুই দেখবি মানে কিছু ডিমোটিভেটিং ভিডিওস রয়েছে। কিরকম বলতো, মানে ধর তো কেউ ধর বলছে এসে যে আরে এই 11-12 সাইন থিটা কস থিটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে আমি পড়লাম, আমি যে ওয়ার্ক ফোর্সে গেছি যখন আমি কাজ করছি তার ইমপ্লিকেশনস কিছু নেই, তাই না? তাহলে এই সমস্ত ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আমার কি লাভ, তাই না? তোমরা এটা এগ্রি করছো? অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা এরকমটা নয়। অ্যাকচুয়ালি দ্য প্রসেস ইজ দ্যাট, প্রসেসটা কি, সেটা হচ্ছে গিয়ে এই যে যখন তোমাকে ধরো একটা বার্ডেন দেওয়া হচ্ছে, যাতে তুমি এটাকে যদি মানে স্টাডি প্রেশার বলো, মানে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে প্রেশারটা রয়েছে এটাকে তুমি অ্যাজ এ প্রেশার হিসেবে দেখো,
তাহলে তোমার কাছে ব্যাপারটা হচ্ছে কিরকম, এটা যেটা করে সেটা যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং কে এনহান্স করে, ঠিক আছে? মানে যাতে পরে তোমাকে ওয়ার্কফোর্সে বা তোমার ক্যারিয়ারে যদি প্রবলেমস গুলো আসে, যাতে তুমি একা সলভ করার মতো তোমার মধ্যে কোয়ালিটিস তৈরি হয়। লেটস সে সব থেকে ধরো টাফ অফ দ্য টাফেস্ট এক্সাম হচ্ছে আইএএস এক্সাম। আইএএস এর সিলেবাসটা কভার আপ করতে অ্যারাউন্ড 2 to হাফ ইয়ার লেগে যায়, ঠিক আছে? মানে 2-2.5 বছর একটা সিলেবাস কভার আপ করতে লেগে যায়। এবার বিষয়টা হচ্ছে কি, কেন এত এক্সটেন্সিভ একটা ভাস্ট সিলেবাস দেওয়া হয়? যাতে অবভিয়াসলি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট বা একজন ধরো অফিসিয়াল, সে যদি তার যদি নলেজের সেই ইন্টেন্সিটি না থাকে, সেই ডেপথ না থাকে, তাহলে সে মরাল যে প্রবলেমস গুলো রয়েছে, ভ্যালু বেসড প্রবলেমস গুলো রয়েছে, ডে টু ডে প্রবলেমস গুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস গুলো রয়েছে, সেগুলো সে সলভ করতে পারবে। ইট ডাজন্ট মিনস আরে আমি হিস্ট্রি পড়ে জিওগ্রাফি পড়ে কি করব, আমি আমি যখন অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশন সামলাবো আমাকে কি হিস্ট্রি জিওগ্রাফি জানতে হবে? নো, অ্যাকচুয়ালি হিস্ট্রি জিওগ্রাফি জানতে হবে না। হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে বা সায়েন্স থেকে বা সোশ্যাল সায়েন্স থেকে বা সোশ্যাল স্টাডিজ থেকে অ্যাকচুয়ালি যে প্রবলেমস গুলো রয়েছে, এই প্রবলেমস এর সলিউশন আমরা ওখানে পাবো। কথা বোঝা গেছে? তাহলে এআই কে দিয়ে এবার দেখবে অনেক স্টুডেন্ট কি আছে, মানে ধরো আমার কাছে যারা 9-10-এ পড়ে, কিছু স্টুডেন্ট আছে যাদেরকে ধরো আমি গ্রামারের কিছু জিনিস সলভ করতে দিলে তারা ব্যাচে এখানে বসে করতে পারে, ঠিক আছে? কিন্তু বাড়িতে দিলে কি করছে বলতো, একদম জাদুর মতো করে নিয়ে আসছে। জাদু দেখেছো? ওই মিল গিয়ার জাদু, ওই সেই ব্লু রঙের একটা পুতুল টাইপ ছিল না, তো একদম কি করছে, সাটাসাট সব করে নিয়ে আসছে। এবার যেই আমি ওকে জিজ্ঞেস করছি বাবু বলো তো এটা তুমি কেন করলে, কিভাবে করলে, ও চুপ করে বসে আছে, ও মনে মনে ভাবছে কেন এসব জিজ্ঞেস করার দরকার আমার? আমি চ্যাট জিপিটি দিয়ে করেছি, বেশ করেছি, তাই না? এবার বিষয়টা হচ্ছে গিয়ে নর্মাল এই অ্যাক্টিভিটিসটা সলভ করার জন্য চ্যাট জিপিটি ইনভেন্ট করা হয়নি। এআই মডেল বা পারপ্লেক্সিটি বলো, চ্যাট জিপিটি বলো, ওপেন এআই বলো, মেটা এআই বলো, গ্রক বলো, ক্লড বলো, এই যে যত এআই টুলস ইউজ করেছে, মানে যেগুলো বাজারে এসছে, সেগুলো এই নর্মাল প্রবলেম সলভ করার জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয়, মানে ডেভেলপ করা হয়। তাহলে কিসের জন্য ডেভেলপ করা আছে? ক্রিটিক্যাল থিঙ্কিং, দেন হচ্ছে গিয়ে ধরো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি, বা হচ্ছে গিয়ে ডেমোগ্রাফিক্যাল স্টাডি, বা হচ্ছে গিয়ে সায়েন্সের ধরো ক্রিটিক্যাল ইনভেনশন, তার ট্যালি, এই সমস্ত জিনিস করার জন্য এগুলোকে ডেভেলপ করা হয়েছে। এবার বিষয়টা যে নর্মাল জিনিস যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে প্রবলেমটা কোন জায়গায় দাঁড়াবে? সেটা যে আমাদের ব্রেনের যে ক্যাপাসিটি রয়েছে, থিঙ্কিং ক্যাপাসিটি রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে, দ্যাট উড বি কম্প্রোমাইজ ইন এ লং রান। মানে নর্মাল তুমি একটা ম্যাথস পাচ্ছ না, আর তুমি প্রচুর করে একটা ছবি তুলে এআই কে দিয়ে সলভ করিয়ে নিলে, তুমি ভাবলে তুমি একটা বিরাট বড় কাজ করে ফেলেছো। অ্যাকচুয়ালি ইউ আর কম্প্রোমাইজিং ইউর ক্যাপাসিটি। তার মানে কি, মেন্টাল ক্যাপাসিটিটাকে তোমাকে এনহ্যান্স করতে জানতে হবে। তাহলে অবভিয়াসলি কি করতে হবে, যে উই শুড টক উইথ দ্য স্টুডেন্টস দ্যাট অবভিয়াসলি ইউ ক্যান ইউজ এআই অ্যাজ ইউর অ্যাসিস্ট্যান্ট, বাট এমনটা নয় যে তুমি ওকে মানে আনঅর্গানাইজড ওয়েতে যে কোনো জিনিস সলভ, মানে হোমওয়ার্ক সলভিং পারপাসে ইউজ করে যাচ্ছে, এরকমটা নয়। তাহলে কি হবে যদি করি, তাহলে হুইচ মে রিডিউস ক্রিয়েটিভিটি এন্ড critical thinking skills. At the same time, AI has many benefits. It improves productivity, supports innovation, and it helps fields like healthcare, education, and research. Therefore, AI is not completely harmful, but its misuse can create problems. তাহলে দেখ, এআই এর আরো একটা নেগেটিভ দিক আছে, সেটা কি বলতো, মিসইউজ অফ এআই। মানে ধর তুই যদি ধর এখন এই মোমেন্টে চ্যাট জিপিটি বা ধর ক্লডে যদি একটা টাইপ করিস, আর অবভিয়াসলি বলিস যে আমাকে একটা আধার কার্ড বানিয়ে দাও, প্রথমে একটু বলবে যে না না, আমি এ সমস্ত ইললিগাল কাজ করব না, এটা মিসইউজ হতে পারে, এটা আমার পারপাস বা এথিক্স এর বাইরে। তারপর যেই মাত্র তুই লিখবি যে না না আমি এটা আনএথিক্যাল কোনো ইউজ করব না, বা হচ্ছে এটা অফিসিয়াল ইউজ করব না, তোর থেকে একটা যেই কনসার্ন পেয়ে গেল, এমন সুন্দর একটা আধার কার্ড বা প্যান কার্ড বানিয়ে দেবে, তোর অরিজিনালটার দিকে তাকাতে ইচ্ছা করবে, বলছে অরিজিনালটা রেখে দাও, আমি এই ডুপ্লিকেটটা ইউজ, মানে দ্যাট ইজ বেটার দেন অরিজিনাল। এবার দেখ, এটা মিসইউজ যে কোনো ডকুমেন্টস বানানো যেতে পারে, যে কোনো সার্টিফিকেটস বানানো যেতে পারে, এত অ্যাকিউরেসির সঙ্গে বানিয়ে দেবে। তাহলে অবভিয়াসলি উই নিড দ্য রেগুলেশনস ইন এআই। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে সলিউশন কি? তাহলে যখন আমরা কোনো একটা জিনিস লিখবো, তখন আমাদের কি করতে হবে,
প্রবলেমস এর সাথে সাথে সলিউশনটাকেও ডিসকাস করতাম। কথা বোঝা গেছে? মানে যখন তুই ধর আর্টিকেল রাইটিং লিখবি, আমরা যখন ধর আর্টিকেল বা ওপিনিয়ন রাইটিং লিখবো, এডিটোরিয়াল লিখবো, তখন আমাদের কি করতে জানতে হবে? প্রবলেমস এর পাশাপাশি আমরা সলিউশনসটাও লিখবো। তাহলে দেখ, দেয়ার আর অলসো এথিক্যাল কনসার্ন সাচ এট ডেটা প্রিভেসি, মিসইউজ অফ ইনফরমেশন অ্যান্ড ল্যাক অফ হিউম্যান কন্ট্রোল। উইদাউট প্রপার রেগুলেশনস এআই ক্যান বি ইউজড ইন এ হার্মফুল ওয়েজ। তাহলে অবভিয়াসলি এআই কে আমরা ইররিপ্লেসেবল নয়, মানে এমন নয় যে এটাকে আমরা রিপ্লেস করবো, নো নো, এরকম তার দরকার নেই। বাট ইট ইজ নট এ থ্রেট অ্যাট অল, এটা থ্রেটও নয়। বাট আমাদেরকে ইউজ করার জন্য কি লাগবে? আমাদের প্রপার গাইডলাইন লাগবে, যেটা অবভিয়াসলি কি করতে হবে, মানে ধর ইন্টারন্যাশনাল ফোরামে এবং ন্যাশনাল ফোরামে আমাদের যে মানে ন্যাশনাল গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট আছে, অবভিয়াসলি তাদের রুলস এন্ড রেগুলেশন প্রপার ওয়েতে গাইডেন্স, যেটা কিনা আমরা ধর ইন্ডিয়াতে অনেক দূরে রয়েছে, মানে আমাদের অ্যাজ সাচ কোনো গাইডেন্স নেই। ইনফ্যাক্ট দেখবি লাস্ট 2 months ব্যাক, মানে চায়নাতে দেখবি এই যে ধর এত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ঠিক আছে, যারা ধর প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করছে, চায়নাতে একটা রেগুলেশন দিয়েছে, যদি প্রপার তার যদি এলিজিবিলিটি না থাকে ওই পার্টিকুলার বিষয়ে ডিসকাস করার জন্য, তাহলে সে কি করতে পারবে না? কন্টেন্ট ক্রিয়েশন বা এই ইউটিউব ইউনিভার্সিটি বা ফেসবুক ইউনিভার্সিটিতে এসে যে সস্তায় জ্ঞান দিয়ে বেড়াচ্ছে, এই সমস্ত করা যাবে, ঠিক আছে, একদম ব্যান করে লাগিয়ে দিয়েছে। কিন্তু ইন্ডিয়াতে আমরা এটা করতে পারছি না। মানে বিষয়টা যে তুমি সকালে শুনলে যে হচ্ছে গিয়ে ডিম খাওয়া খারাপ, বিকালে শুনলে ওই ডিম খেলে তোমার ক্যান্সার হবে। এবার তুমি বুঝতে পারছো না কি খাবে, তারপর তোমার মনে হচ্ছে যে না, হাওয়া খেয়েই বেঁচে থাকতে হবে। কিছুক্ষণ বাদে তুমি বুঝতে পারলে সব করে কিছু লাভ হবে না, তারপর তুমি ভুলভাল খেয়ে নিলে, তাই না? তো যে কোনো জিনিসে দেখবে যে একটা লটস অফ ওপিনিয়ন্স, আর তুমি জানো না যে কোনটা অথরাইজড এন্ড সার্টিফাইড ওপিনিয়ন্স, তাই না? তারপর তুমি কি করছো, এখানে একদম মানে হামাগুড়ি খেয়ে বেড়াচ্ছ, বুঝতে পারছো না কোনটা তোমার কাছে মানে অ্যাপ্লিকেবল হবে। ইনফ্যাক্ট তুমি ধরো যে কোনো একটা টপিকে, মানে ধরো নর্মাল তোমাদের একাডেমিক্স এর টপিকে, যে কোনো টপিকে দেখবে প্রচুর জিনিস, এত কন্টেন্ট রয়েছে যে তুমি এবার কনফিউজ হয়ে গেছে যে কোনটা অথেন্টিক কন্টেন্ট। এবার দেখো, অথেন্টিসিটির সঙ্গে কিন্তু ভিউয়ারশিপের একটা কন্ট্রাডিক্টরি আছে। মানে কি, ভিউয়ারশিপ বেশি হলে যে অথেন্টিক হবে এর কোনো মানে নেই, তাই না? মানে এটা হতে পারে যে যেটা ভিউয়ারশিপ বেশি সেখানে কি রয়েছে, অবভিয়াসলি হয়তো ওখানে সব থেকে এন্টারটেইনিং করে ব্যাপারটা করেছে বলে ওর ভিউয়ারশিপ বেশি। তাহলে এবার দেখো, এই যে একটা মিসম্যানেজমেন্ট রয়েছে, এটাকে আমাদেরকে কি করতে জানতে হবে? প্রপার ওয়েতে অর্গানাইজ করতে হবে। হেন্স দেয়ার ইজ এ নিড অফ ব্যালেন্সড ইউজ অফ এআই। তাহলে অবভিয়াসলি কি এর সলিউশনস কি? ব্যালেন্সড ইউজ, মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হাউ এআই ওয়ার্কস and how it would be implemented in our life, যে এটাকে আমরা আমাদের স্টাডি পারপাস হতে পারে, হেলথ কেয়ার পারপাস হতে পারে, বা যে কোনো পারপাসে how it would be implemented within ourselves, মানে আমরা এটাকে আমাদের লাইফে বা আমাদের ভ্যালু এডিশনের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা দেখবো। দেখ হচ্ছে গিয়ে, the government should create clear rules and policies to control its use, and school should teach students to use AI wisely without losing their own thinking ability. খুব ইম্পর্টেন্ট পয়েন্টসটা কি, আমার সঙ্গে একজন মাস্টারমশাইয়ের কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে দেখো, এআইটা নিয়ে না তুমি স্টুডেন্টদের মধ্যে বেশি কথা বলো, it would threat on us, it would create threat on us, এটা না আমাদের উপর থ্রেট করে ফেলবে। বললাম ভাই শুনেন, যে স্টুডেন্টদের নিয়ে এটা ওপেনলি কথা বলা উচিত। এমন দেখো প্রচুর ওয়েবসাইট রয়েছে যেটা ধরো আমরা ব্যাচে আলোচনা করি না, কিন্তু আমার থেকে তুই বেশি জানো, তাই না? তাহলে দেখো, এটা হচ্ছে একটা ওপেন রিসোর্স, যেখানে উই শুড টক উইথ ইচ আদার, আমাদের দুজনের মধ্যে আলোচনা করা উচিত যে এটার ইমপ্লিকেশনস কি। আমি যে জিনিসটা তোমাদের ডিসকাস করলাম, যে হ্যাঁ, নর্মাল বেসিক জিনিস যেটা আমাদের ক্রিয়েটিভ মাইন্ডকে এনহ্যান্স করে, নর্মাল বেসিক জিনিস যেটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হেল্প করে, সেই জিনিসের জন্য যদি আমরা এআই ইউজ করি, তাহলে আমরা আমাদের মেরিটকে কম্প্রোমাইজ করছি। কথা বুঝতে পারছো? তাহলে অবভিয়াসলি কোন জায়গাটা ইউজ করতে হবে? হ্যাঁ, ডেটা অ্যানালিটিক্স এর জন্য ইউজ করব। রাদার এর আগে দেখো, 1 বছর আগে পর্যন্ত আমরা ধরো যে ধরন ভাবে গুগল সার্চ করতাম, ওয়েবসাইট, এই যে ধরো এটাকে একটা কম্পাইলেশন অফ ওয়ার্ক অ্যাজ এ, তাহলে আমরা কি করতে পারি? তাহলে প্রপার ম্যানেজমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো, এআই এর ইউজটা আমাদের জানতে হবে, তারপর আমাদের প্রপার ওয়েতে এআই কে ইমপ্লিমেন্ট করতে হবে, নর্মালি, যাতে আমরা আমাদের মেরিটকে কম্প্রোমাইজ করতে না ফেলি। তাই দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? স্টুডেন্টদের সঙ্গে কনভারসেশন করতে হবে, যাতে স্টুডেন্টরা যেন এআই এর ইউজ করে, কিন্তু নর্মাল
ম্যাথামেটিক্স, নর্মাল ইংলিশ বা নর্মাল কোয়েশ্চেনের আনসার যেন এআই কে দিয়ে না করায়। তাতে কি হবে, তাদের মেরিট কম্প্রোমাইজ হবে। সেটা আমাদের স্টুডেন্টদেরকে ওপেনলি বলতে হবে। এরকম নয় যে, এমন ব্যাপারটা নয় যে দেখ আমি ইউজ করি না তার মানে কিন্তু তোরাও ইউজ করিস না, নো, এরকম ব্যাপারটা নয়। আমিও ইউজ করি, তোমরাও ইউজ করে, ইটস এন অপরচুনিটি। কিন্তু কখনোই আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং বা হচ্ছে কি আমাদের ধরো মেরিটকে কম্প্রোমাইজ করে না, এইটা আমাদের বাচ্চাদের শেখাতে হবে। ইন কনক্লুশন, এআই ইজ বোথ এ বুন অ্যান্ড থ্রেট। তাহলে অবভিয়াসলি দুটোই ভালো দিক আছে, ব্লেসিংসও রয়েছে আবার থ্রেটও রয়েছে। তাহলে দেখ, ইটস ইম্প্যাক্ট ডিপেন্ড অন হাউ রেসপন্সিবলি উই ইউজ ইট। তাহলে পুরোটাই ডিপেন্ড করছে কি আমাদের রেসপন্সিবিলিটি, যে হাউ, যে কিভাবে এটা আমরা ইউজ করছি, তাই না? মানে এআই অর ইন্টারনেট ইজ লাইক এ ওই ফায়ার সেলের মতো, বুঝতে পারছো? মশাল দেখেছো তো, ফায়ার সেল। এবার এই ফায়ার সেলটা কিরকম বলো তো, যেটা ধরো রাস্তা দিয়ে তুমি ধরো অন্ধকার রাস্তায় হেঁটে যাচ্ছ, মশাল কি করবে, তোমায় হেল্প করবে, রাস্তা দেখিয়ে নিয়ে যেতে। আর এটা যদি পাকামো করো তাহলে অবভিয়াসলি কি হবে, তোমার হাত সহ সারা শরীর পুড়িয়ে দিতে পারে, তাই না? এআই হচ্ছে ঠিক সেরকম, যে এটার অ্যাপ্লিকেশন বা ইমপ্লিকেশনটা যদি তুমি প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করো তাহলে অবভিয়াসলি তোমার জন্য খুব ভালো। আর তুমি যদি এটা প্রপারলি ইমপ্লিমেন্ট না করো তাহলে তোমার জন্য মারাত্মক ক্ষতি, ঠিক আছে? তুমি যদি এটা মিসইউজ করো তাহলে অবভিয়াসলি প্রচুর ক্ষতি, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই রুলস এন্ড রেগুলেশনস এন্ড রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করতে জানতে হবে, ঠিক আছে? ইয়োর সিনসিয়ারলির পর অবভিয়াসলি তোমার নাম লিখবে। বাবু একবার একটু পড়ে নে, যার যদি কোনো অসুবিধা হয় একবার একটু দেখ, যদি অসুবিধা হয় জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। নেক্সট কোনটা? নেক্সট হচ্ছে গিয়ে বাবু এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা যাদের লেখা হয়নি দেখবে অ্যাপের ম্যাটেরিয়াল সেকশনে অলরেডি আমি আপলোড করে রেখেছি, তোমরা ওখান থেকে একটু লিখে নেবে, ঠিক আছে? তো লেখা আছে বাবা? ওকে, তাহলে তো ঠিকই আছে। ওকে।